হে লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। প্রতি রোববারের মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য স্পেশাল ইংলিশের এমসিকিউ ক্লাস। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে থাকো আর তোমাদের স্কোরগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে চলো, লেটস বিগিন। So let's start with our first question. What does the word eloquent means? অপশনসগুলো নিচে আছে, এর মধ্যে কোনটা হবে তোমাদের বলতে হবে। Your time starts now. এলোকুয়েন্ট মানে হচ্ছে যে কথা বলাতে পটু। তো এখানে অপশন সি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপ্রেসিভ হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ মর্নিং। এর মধ্যে কোনটা হবে? ফর হবে না ফ্রম, সিন্স না টিল? ইয়োর টাইম স্টার্টস নাও। সো এখানে অপশান সি সিন্স হবে রাইট অ্যান্সার। অনেকক্ষণ আগেই শুরু হওয়া কাজ যদি এখনও চলতে থাকে বা কোনো নির্দিষ্ট টাইমের কথা উল্লেখ না থাকে তাহলে সিন্স ইউজ হবে। যদি কোনো নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকে, যেমন 2 weeks 12 hours, তখন কিন্তু এখানে ফর, অপশন এ হতো রাইট অ্যান্সার। নেক্সট ইজ হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেটিকুলাস মিন? ইয়োর টাইম স্টার্টস নাও। মেটিকুলাস মানে হচ্ছে খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত যত্নবান। তো এখানে অপশন সি ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ হবে কারেক্ট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য এরর ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ বুক। এখানে কোথায় এরর আছে? ইচ অফ এ, দ্য বয়েজে, হ্যাভ এ না এ বুকে? ইয়োর টাইম স্টার্টস নাও। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি হ্যাভ। ইচ, এভরিওয়ান, এভরি এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই জন্য এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যান্ডিড। ইয়োর টাইম স্টার্টস নাও। ক্যান্ডিড মিনস ইনোসেন্ট। যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে তাই জন্য এখানে অপশান সি ডিসিটফুল হবে রাইট অ্যান্সার। যদি সিনোনিম চাইতো তাহলে অপশান ডি অনেস্ট হতো রাইট অ্যান্সার। এখন অবধি আমরা 5টা এমসিকিউ কমপ্লিট করলাম, তো তোমাদের স্কোরগুলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, নাইদার রিয়া নর হার ফ্রেন্ডস ড্যাশ ইন্টারেস্টেড। নিচের অপশানসের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? ইয়োর টাইম স্টার্টস নাও। এই সেন্টেন্সে আমরা দুটো সাবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে ফ্রেন্ডস। এবার মন দিয়ে শোনো, যখন দুটো সাবজেক্ট নাইদার আর নরের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে, তখন ভার্ব নিয়ারেস্ট সাবজেক্টের মতনই কাজ করবে। তাহলে এখানে যেহেতু নিয়ারেস্ট সাবজেক্টটা পাচ্ছে ফ্রেন্ডস প্লুরালে, তাই জন্য এখানে ওয়্যার হবে রাইট অ্যান্সার। তাহলে নাইদার রিয়া নট হার ফ্রেন্ডস ওয়্যার ইন্টারেস্টেড। এবার দেখো নাইদার নট, এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে যে নাইদার দিল, নটটা ব্ল্যাঙ্কে রাখলো। তাহলে এই পেয়ারগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন নাইদারের সাথে নর অলরেডি রয়েছে, আইদারের সাথে অর, সো দ্যাট, এরকম আরও অনেক পেয়ার রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন নো সুনার দ্যান। তো এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে একটা ব্ল্যাঙ্ক দিল, এবার বলতে হবে এইটাতে কি অ্যান্সার হবে। নেক্সট ওয়ান ইজ চুজ দ্য রাইট ওয়ান। হি ওয়াজ ফাউন্ড গিলটি ড্যাশ থেফট। এখানে কোনটা হবে? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ অফ হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে গিলটির পরে সবসময় অফই বসে। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখনও ওয়েট করছো কেন? তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। নেক্সট ইজ এ পার্সন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল। যে কোনো দিন ড্রিঙ্ক করেনি তাকে কি বলা হয়? ইয়োর টাইম স্টার্টস নাও। অপশান ডি টিটোটেলার হবে রাইট অ্যান্সার। স্পেলিংটা একটু ভুল আছে, এখানে ডাবল এল ই আর হবে রাইট ওয়ান।
তো বাদবাকির মানেগুলো আমরা জেনে নিই। ভেজিটেরিয়ান মানে হচ্ছে শাকাহারী, পেসিমিস্ট যারা নেগেটিভ চিন্তা করে, এর অ্যান্টোনিম হবে অপটিমিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব দরদি, এটার অ্যান্টোনিম হবে মিসানথ্রোপিস্ট। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ হার্ড ওয়ার্কিং। So we have to choose the right one from the options. So your time starts now. এখানে অপশন সি বাট অলসো হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। এটাও কিন্তু ওই নাইদার নরের মতোই কিন্তু একটা পেয়ার। তাহলে এই পেয়ারগুলো কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে। ওই যে বললাম আগেরটার ক্ষেত্রে যে এরকম কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, এটা কি হবে, সো দিয়ে দিল, এবার সো এর সাথে পেয়ারে কি হবে, দ্যাট, নাইদার নর। আর এখানে আমরা কি জানলাম, বাট অলসো। আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হি ইজ সিনিয়র দ্যান মি। এরর কারেকশন করতে হবে এখানে। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন সি 2 হবে রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? হি ইজ সিনিয়র টু মি। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়ার সবের ক্ষেত্রেই কিন্তু পরে টু বসে। তো এই ছিল আজকের আমাদের ইংলিশের কুইজ সেশন। কত স্কোর হলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় আর আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা যদি মিস করতে না চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সাথে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাটি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।